মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের পূর্বাভাস দিয়ে উত্তেজক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কট্টরপন্থী নেতা ও দেশটির ডায়াসপোরা অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, আজ হোক বা কাল ইসরায়েলকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতেই হবে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে একটি নতুন উগ্র সুন্নি জোট গড়ে উঠছে বলেও অভিযোগ করেন। তার মতে, ইসরায়েলের জন্য এই জোট ইরানের চেয়েও অনেক বেশি উদ্বেগের কারণ। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল শারার সরকারের দিকে ইঙ্গিত করে চিকলি বলেন, আইএস ও আল কায়েদার আদর্শে বিশ্বাসী একটি জিহাদি শাসন ব্যবস্থা, যাদের মূল লক্ষ্য জেরুজালেম দখল করা। তারা কখনো ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাস করতে পারে না। আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আমিচাই চিকলি মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী একটি নতুন জোট গড়ে ওঠার দাবি করেন। তার দাবি, পাকিস্তান, তুরস্ক ও কাতারকে কেন্দ্র করে এই নতুন অক্ষ তৈরি হচ্ছে। এ জোট নিয়ে তিনি এতটাই উদ্বিগ্ন যে ইরানের হুমকি সেই তুলনায় অনেক কম বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতার মধ্য দিয়ে পাকিস্তান, তুরস্ক ও কাতার এই জোটের অংশ হয়ে উঠেছে বলে অভিমত তার। কোল বারামা রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কাতারকে তিনি জিহাদিদের জনসংযোগ শাখা বলে অভিহিত করেন। চিকলির বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল তুরস্ক প্রসঙ্গ। তার অভিযোগ, তুরস্ক সিরিয়ার ভেতরে নিজের ব্যাপক প্রভাব বলয় প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, তুরস্ক ও সিরিয়া আমাদের জন্য ইরানের চেয়ে 10,000 গুণ বেশি উদ্বেগের কারণ। তুরস্ককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। কোলবারামা রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি এই মন্ত্রী আরও বলেন, পাকিস্তান ও তুরস্ক হল ভারত, গ্রিস ও সাইপ্রাসের শত্রু। এই 3 দেশই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। এমন এক সময় এসব মন্তব্য এলো যখন তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলকে থামানো এখন বিশ্ব মানবতার দায়িত্ব। শুধু চিকলেই নন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের আরও কয়েকজন রাজনীতিক তুরস্ককে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বা শত্রু রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন। নেতানিয়াহুর লিকুদ পার্টির আইন প্রণেতা আরিয়েল কেলনার তুরস্ককে সরাসরি শত্রু রাষ্ট্র আখ্যা দিয়েছেন। একই ধরনের মন্তব্য করেছেন দেশটির সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিকি জোহর এবং সাবেক প্রতিমন্ত্রী নাফতালি বেনেটও। বেনেটের মতে তুরস্কই নতুন ইরান। এদিকে গাজা, ইরান, লেবানন মিলিয়ে 2.5 বছরের যুদ্ধ ও সংঘাতের পর ইসরায়েল শান্ত সময়ের মুখ দেখবে কিনা এমন প্রশ্নের জবাবে চিকলি পূর্বাভাস দিয়ে বলেন, কিছুদিন পরিবেশ শান্ত থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কাকে আরও উস্কে দিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।